এআইয়ের দুনিয়ায় চলছে তীব্র প্রতিযোগিতা। কৃত্রিম বুদ্ধিমত্তা যত শক্তিশালী হচ্ছে, প্রযুক্তি পণ্যের দামও যেন ততই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এআই বিপ্লবের দৌড়ে বদলে যাচ্ছে পুরো প্রযুক্তি বাজারের সমীকরণ। যে প্রযুক্তিকে ঘিরে ভবিষ্যতের স্বপ্ন দেখছে পুরো বিশ্ব, সেই এআই এবার বাড়িয়ে দিল জনপ্রিয় ডিভাইসের দাম। এক ধাক্কায় 20% পর্যন্ত মূল্য বৃদ্ধি করেছে অ্যাপল ও মাইক্রোসফট। কিন্তু হঠাৎ কেন এমন বড় সিদ্ধান্ত? এর পেছনে কি শুধু মেমোরি চিপের সংকট দায়ী, নাকি এআই যুগের নতুন অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি হচ্ছে পুরো প্রযুক্তি বিশ্ব? কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তির দ্রুত বিস্তারের প্রভাব এবার সরাসরি পড়েছে বৈশ্বিক প্রযুক্তি বাজারে। মেমোরি চিপ এবং স্টোরেজ উপাদানের দামে নজিরবিহীন ঊর্ধ্বগতির কারণে জনপ্রিয় কয়েকটি পণ্যের মূল্য উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে প্রযুক্তির জায়ান্ট অ্যাপল এবং মাইক্রোসফট। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী গত বৃহস্পতিবার অ্যাপল তাদের ম্যাক এবং আইপ্যাড সিরিজের একাধিক মডেলের নতুন মূল্য ঘোষণা করে। এতে বেশ কয়েকটি জনপ্রিয় পণ্যের দাম প্রায় 20% বা তারও বেশি বৃদ্ধি পেয়েছে। নতুন মূল্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বেস মডেলের ম্যাকবুক এয়ারের দাম $1099 থেকে বেড়ে হয়েছে $1299। একইভাবে ম্যাকবুক প্রোর প্রাথমিক সংস্করণের দাম $1699 থেকে বেড়ে দাঁড়িয়েছে $1999। আইপ্যাড এয়ারের দাম $599 থেকে বেড়ে হয়েছে $749 এবং আইপ্যাড প্রোর মূল্য $999 থেকে বেড়ে $1199 পৌঁছেছে। এছাড়া অ্যাপলের তুলনামূলক সাশ্রয়ী ম্যাকবুক নিওর দামও $599 থেকে বেড়ে হয়েছে $699। তবে সবচেয়ে বড় মূল্যবৃদ্ধি দেখা গেছে ম্যাক স্টুডিও M3 আল্ট্রা ডেস্কটপ কম্পিউটারে। এর দাম এক লাফে $3,999 থেকে বেড়ে হয়েছে $5,299। মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করে অ্যাপল জানিয়েছে, এতদিন বাড়তি উৎপাদন ব্যয় নিজেরাই বহন করে গ্রাহকদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ আর নেই। কোম্পানির এক মুখপাত্র বলেন, এআই ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণের কারণে উচ্চ ক্ষমতাসম্পন্ন মেমোরি এবং স্টোরেজ চিপের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়েছে। ফলে যন্ত্রাংশের দাম এত দ্রুত এবং এত বেশি বেড়েছে যা আগের কখনো দেখা যায়নি। তবে মূল্যবৃদ্ধির ঘোষণার পরপরই বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। শেয়ার বাজারে অ্যাপলের শেয়ারের দর 6% বেশি কমে যায়। বিশ্লেষকদের মতে, গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির ঘোষণার পর এটি অ্যাপলের শেয়ারের সবচেয়ে বড় একদিনের পতন। অন্যদিকে একই পথে হেঁটেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি তাদের এক্সবক্স গেমিং কনসোলের 512 গিগাবাইট ও 1 টেরাবাইট সংস্করণের দাম যথাক্রমে $100 এবং $150 পর্যন্ত বাড়িয়েছে। মাইক্রোসফট জানিয়েছে, কয়েক মাস ধরেই সরবরাহকারীদের সঙ্গে বিকল্প সমাধানের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত মূল্য বৃদ্ধি এড়ানো সম্ভব হয়নি, কারণ কনসোলে ব্যবহৃত স্টোরেজ এবং মেমোরি চিপের দাম 2.5 গুণেরও বেশি বেড়ে গেছে। প্রতিষ্ঠানটির আশঙ্কা, বর্তমান ধারা অব্যাহত থাকলে 2027 সালের মধ্যে এসব যন্ত্রাংশের দাম আরও দ্বিগুণ হতে পারে। বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন নতুন ডেটা সেন্টার নির্মাণ হচ্ছে, আর এসব ডেটা সেন্টার বিপুল পরিমাণ উচ্চ ক্ষমতা সম্পন্ন মেমোরি এবং স্টোরেজ চিপ ব্যবহারের কারণে সরবরাহ চেইনে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব এখন শুধু প্রযুক্তি কোম্পানিগুলোর উৎপাদন ব্যয় নয়, সরাসরি ভোক্তাদের পকেটেও পড়তে শুরু করেছে। ফলে প্রশ্ন উঠছে, কৃত্রিম বুদ্ধিমত্তার এই নতুন যুগে প্রযুক্তি যত উন্নত হবে ততই কি বাড়বে স্মার্ট ডিভাইসের দাম, নাকি ভবিষ্যতে নতুন প্রযুক্তি এবং বিকল্প উৎপাদন ব্যবস্থার মাধ্যমে আবারও স্বাভাবিক হবে বাজার? এখন সেই দিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব।